শহর এলাকার রাস্তার লাইটগুলো রাত্রে বেশিরভাগ লাইট নষ্ট থাকায় নোয়াখালী যেমন সদর হসপিটালে আসা যাওয়া রুগী বা রুগীর স্বজনদের অনেক সময় হাইজাকারের চিন্তায় হাইজাকারের কবলে পড়তে হয়। ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যবসা করতে পারে না। ব্যবসায়ীদের মালপত্র আসা যাওয়া করতে অনেক সময় ছিনতাইকারীর কবলে পড়ে। এইটা এটা অন্ধকার থাকায় এই অবস্থা নোয়াখালী এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নোয়াখালী শহর একেবারে মাইজদি শহরটায় সবচেয়ে বেশিরভাগ অন্ধকারচ্ছন্ন থাকে। পৌরসভার যে লাইটগুলো এখন তো নিয়মিত বা ঠিকমতো জ্বলে না, আর না জ্বলার কারণে যাইয়া এখানে চোর ডাকাতের উৎপাত শুরু হয়। বিশেষ করে ব্যবসা বাণিজ্য অন্ধকারের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, অনেক সমস্যা। আর চারিদিকে চোর ডাকাতেরও উৎপাত শুরু হয়ে যায়, আর বকাটাদের আড্ডা অন্ধকার থাকলে শুরু। আমরা চাই যে সার্বক্ষণিক একটা আলোর ব্যবস্থা যেন পৌরসভা করে। পৌরসভার লাইটগুলা বর্তমানে বেহাল অবস্থা। এই লাইটের কারণে আমরা রাত বিরাত বাইরেতে আমাদের ভয়ভীতি হচ্ছে, চুরি চিন্তা বাড়ি গেছে। যেন এই লাইটগুলা দ্রুত সংস্কার করে আমাদের পৌরসভাকে যেন সুন্দর করে দেয়। এই লাইটগুলো কিছু জ্বলে কিছু জ্বলে না, সব জায়গাতে এই ধরনের সমস্যা। এটার জন্য আসলে যদি ভালোভাবে যদি এটার জন্য যদি সার্ভিস যদি নেওয়া যদি হয়, তাহলে ধরে নিন আমরা ওই সুযোগ সুবিধাগুলো পাবো। ওই রাত্রেবেলা ধরে নিন অন্ধকারে চোর বেড়ে যায়, একটা গাড়িও নিরাপদ না, বাইরে একটা গাড়ি রাখতে গেলে সেটাও আপনার নিরাপদ না। এখন দোকান এভাবে আমরা রাখি গেলে এটারও কোনো নিরাপত্তা নাই। এই জন্যে আমরা চাই যে শহরের লাইটগুলো যেন সুন্দরভাবে যেন তত্ত্বাবধান করা হয়। দায়িত্বশীলদেরকেই আমরা দায়ী করব, কারণ আমাদের সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। যারা দায়িত্বে ছিলেন বিগত জীবনে বা যারা আগামী দিনে আসবেন, আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু দায়িত্বশীল আচরণ, ডাইনামিক লিডারশিপ কারোর কাছে দেখতে পাচ্ছি না। নোয়াখালী একটা ঐতিহ্যবাহী জেলা। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। কিন্তু নোয়াখালী সন্ধ্যার পরেই অন্ধকারাচ্ছন্নই থেকে যায়। নোয়াখালীতে আমি দেখেছি যে লাইট পোস্টগুলো আছে, এগুলো অত্যন্ত নিম্নমানের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো প্রথম দিন জ্বলে, এরপরে আর জ্বলে না। বিভিন্ন জেলার ছেলেমেয়েরা তাদের প্রয়োজনে মাইজদি শহরে আসতে হয়। পৌরসভাতে এসে তারা যেভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অন্ধকারের কারণে। পরিবর্তন করা হচ্ছে, নষ্ট হবে সেটা আবার পরিবর্তন করা হবে। আগে যদি কম আলো কম ওয়াটও থাকে, 15 ওয়াট ছিল কয়েকটা জায়গায়, এখন সেটা 20 ওয়াট আমরা করে দিয়েছি, অলরেডি কাজ চলতেছে। এরপরেও আগামী দিনের জন্য যেটা আমাদের টার্গেট সেটা হলো প্রধান সড়ককে আলোকিত করার জন্য দুই পাশে মানে ডাবল ব্র্যাকেট, মাঝখানে খুঁটি থাকবে ডিভাইডারে এবং দুই পাশে বাতি থাকবে। এভাবে আমরা 7 কিলোমিটার রাস্তা আলোকিত করার একটা ব্যবস্থা নিয়েছি। আর এছাড়াও আমাদের প্রায় 6.5 কিলোমিটার রাস্তার সড়ক বাতি স্থাপনের কাজ চলতেছে। লাইটটা তো একটা জরুরি, মানুষ আসলে দিনের আলোতে তো ক্রাইম কম করে, সবাই জানি। রাতের অন্ধকারে অপরাধগুলো বেশি হয়, তো রাতের অন্ধকার যেন সেটা ঘনীভূত না হয়, এই জন্য তো লাইটিংয়ের ব্যবস্থা বিভিন্ন জায়গায় করে থাকে, রাষ্ট্রীয় পর্যায়ে করা হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইটিং করা হয়, পরবর্তীতে হয়তো দুর্বৃত্তরা সেই লাইটগুলো ভেঙে ফেলে, অনেক সময় হয়ে যায় নষ্ট হয়ে যায়, তারপরে কেউ হয়তো এটা সময় মতো সারছে না, সেটা মেরামত করছে না। সেই জন্য অপরাধগুলো যখন হয় তখন আসলে এটা আমাদের ক্ষেত্রে আমরা যখন তদন্তে নামি তখন দেখতে পাই যে আশেপাশে সব জায়গায় লাইট আছে, কিন্তু ওই জায়গাটাতে লাইট ছিল না, নাই বা নষ্ট। তখন আমাদের তদন্ত করতে একটু হিমশিম খেতে হয়। তো আমরা তারপরেও ক্লুলেস অনেক ঘটনার রহস্য উদ্ঘাটন করছি। আর এই একটা লাইট মানে হাজারো চোখের সমান, যখন লাইটটা থাকে, আলোকিত থাকে, সেখানে কিন্তু অপরাধীরা অপরাধ করতে ভয় পায়, দুইবার চিন্তা করে যে না অপরাধ করলে হয়তো ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর লাইট না থাকলে, অন্ধকার থাকলে এই ভয়টা তখন থাকে না তাদের।